আজকের গল্প একটি বিস্তৃত ডায়েরির প্রতিধ্বনি। কলকাতা ভিড়ের মধ্যে জয় আর রিয়া দুজন চলচ্চিত্র নির্মাতা। তার স্বল্পদৈর্ঘ্য ছবি বানায় যাতে পুরনো ঘর আর ভাঙা জায়গাগুলো ছবি থাকে। পশ্চিমবঙ্গের নানা প্রান্তে তারা ছুটে বেড়ায়। কলকাতার আশেপাশে ইংরেজ আমলের বাড়ি, ভাঙা দুর্গ, পরিত্যক্ত প্রাসাদ আর প্রতিটি জায়গায় তারা দুটি ক্যামেরা, একটি ট্রাইপড আর অসীম কৌতূহল। এই বছর শেষ দিকে নভেম্বরের তৃতীয় সপ্তাহে জয় একটি পুরনো ফোরাম পোস্টে পড়েছিল উদয়ন ভিলার কথা। পুরুলিয়ার প্রান্তে জঙ্গলের গভীরে এক ব্রিটিশ সাহেবের বাগান বাড়ি। স্থানীয়দের মুখে মুখে গল্প, কেউ বলে আত্মহত্যা, কেউ বলে অপ্রাকৃত মৃত্যু। সাহেবের মেয়ে এলিয়ানোর নাম জড়িত ছিল সেই রহস্যে। চলবে? জয় রিয়াকে ফোন করেছিল সেদিন সন্ধ্যায়। উদয়ন ভিলা? ওই অশুভ জায়গায়? রিয়া প্রথমে দ্বিধান্বিত ছিল, কিন্তু শেষে রাজি হয়েছিল। তারা দুজন বিশ্বাস করে না কুসংস্কারে। চ্যাটারবাদ ভাড়া নিয়ে নভেম্বরের 28 তারিখে তারা পুরুলিয়ার দিকে রওনা হয়। সারাদিনের ড্রাইভিংয়ের পর সন্ধ্যা নামার সাথে সাথে তারা খুঁজে পায় উদয়ন ভিলা। বাড়িটি দাঁড়িয়েছিল জঙ্গলের মধ্যে, যেন সময় থেমে গেছে এর চারপাশে। লাল ইট আর সাদা চুনের রং এখানে ধবধবে ঝাপসা। ছাদ থেকে আঙুল তুলছে ঝরা ইট। সব জানলা অর্ধ খোলা, যেন বাড়ি শ্বাস নিচ্ছে। বড় লোহার দরজা মরচে পড়ে কালো হয়ে গেছে। এর ওপরে ক্ষয়ে যাওয়া কিছু পড়ার মতো স্পষ্ট, উদয়ন ভিলা 1887। দেখ, রিয়া বলল, ওই দরজার পাশে কিছু লেখা আছে। জয় টর্চ ধরে দেখল, লাল রঙের ফিকে লেখা, ডোন্ট ওপেন, সি লিসেন্স। রোমাঞ্চকর, জয় হেসে বলল, কিন্তু তার হাতে কাঁপুনি ছিল। ভিতরে অন্ধকার, সিঁড়ির নিচে পড়ে থাকা পাতা আর মেঝে ধুলে আবৃত। তারা টর্চ জ্বালিয়ে উপরের দিকে গেল। প্রথম ফ্লোরে 3টি বড় ঘর, একটা পরিত্যক্ত আসবাবপত্র, টেবিল, চেয়ার, এক কোণে পিয়ানো যার কিগুলো বাইরে বেরিয়ে এসেছে ফাঁক ফাঁক, আর একটা ঘরে শুধু শূন্যতা। তৃতীয় ঘরে রিয়ার চোখে পড়ল একটি পুরনো কাঠের আলমারি। আলমারিটা ছিল বিশাল, ওক কাঠের কারুকাজ করা। দরজা তালা ভেঙে গেছে, তবে দরজা এখনো বন্ধ। আলমারির পাশে দেওয়ালে লাল কালিতে লেখা, ডোন্ট ওপেন, সি লিসেন্স। একই বার্তা, কিন্তু এবার আরও তাজা, যেন কয়েক বছর আগে লেখা। এটা কে লিখলো? জয় ফুসফুস করে বলল। রিয়া আলমারির দরজা খোলার চেষ্টা করলো। ভিতর থেকে ঘোর অন্ধকার। তার হাত ভিতরে গেল এবং সে একটা বই টেনে বের করলো। চামড়ায় বাঁধানো, কিন্তু ভালোভাবে সংরক্ষিত পুরানো বই। মলাটে সোনার অক্ষরে লেখা, এলিয়ানোর এইচ গ্রেসন, 1891। জয় আর রিয়া একে অপরের দিকে তাকালো। আর এলিয়ানোরের ডায়েরি 133 বছর আগে লেখা। তারা বসে পড়ল আলমারির পাশে মেঝে। রিয়া প্রথম পাতা খুলল। তারা ভিতরে ঢুকলো। 23rd January 1891. Today is my 15th birthday. Father has gifted me this diary. Mother says I should write about the beauty of the garden. But all I see is the prison of this house. The servants fear me. The mirrors in this house watch me with eyes I don't understand. পাতা ঘোরানো হলো। প্রথম কয়েকটা পাতায় ছিল সাধারণ কিশোরী জীবনের কথা, বাগানে ফুল, পিয়ানো শিক্ষা, বই পড়া। কিন্তু মাসের পর মাস যেতে যেতে লেখাগুলো বদলে যেতে থাকে। May 10th. Father says there's someone else living in the mirror. He locks my door every night now. Mother cries in her room. I hear footsteps in the corridors when everyone
already is asleep. July 15th. The voices have names now. They call me Eleanor. Strange, they know my name. How do they know? September 3rd. I see her sometimes. She looks like me, but older and hollow. She reaches towards me from the class. Father caught me touching the mirror. He broke it. But there are 7 more mirrors in this house. রিয়া পড়তে পড়তে থরথর করে কাঁপছিল। জয়ের কপালে ঘাম জমেছে, যদিও ঘরটা ঠান্ডা ছিল। December 20. Mother left today. She took her jewels and lived in the carriage. She couldn't hear them anymore, she said. The voices had entered her too. Father locked me in the attic, but I can hear them better here. They're calling me. They want me to come to them. They want me to be hollow too. শেষের দিকে পাতাগুলো লেখা ছিল অস্থির হাতে, কখনো গভীর কালো রঙের, কখনো লাল রঙের রক্ত মেশানো কালি। I am no longer Eleanor. Eleanor is locked in the mirror now. I am the echo that speaks. The voices have taken my name and given me there. We are many, we are one. We are the reflection that devours the real. We are another child comes to the house. We will call to them too. To echo writes itself when one reads aloud. শেষ পাতায় একটি চিত্র, এলিয়ানর নিজের ছবি আঁকা, কিন্তু তার চোখে কালি, শুধু কালো গর্ত, আর পাশে একটি প্রতিফলন যা দেখতে তার মতো, কিন্তু মুখটা উল্টানো। জয় ডায়েরিটা রিয়ার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলো। থামো, আর পড়বে না, এটা নিরাপদ নয়। কিন্তু রিয়া পড়ছিল। শেষের পাতায় যেটা মাত্র কয়েক লাইন লেখা ছিল, এবং যার লেখা অন্য সবার চেয়ে স্পষ্ট এবং তাজা। এ ম্যান অ্যান্ড এ ওম্যান উইথ cameras and fears in their eyes have entered. I recognize their name from their whispers. Joy Basu, Riya Chatterjee. They come from Kolkata. They have opened me. The echo writes itself, welcome home. তারিখ ছিল 28শে নভেম্বর 2025। রিয়া হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। তারা চিৎকার করল না, কিন্তু তাদের নিঃশ্বাস রুদ্র হয়ে গেল। এটা অসম্ভব। জয় ফুসফুস করল, এটা আজ লেখা হয়েছে, আমরা এখানে প্রবেশ করার কয়েক ঘন্টার মধ্যে। ঠিক তখনই আয়নায় তাদের প্রতিফলন দেখা দিল, কিন্তু এটি শুধু তাদের প্রতিফলন ছিল না। তাদের পাশে অস্পষ্টভাবে কিন্তু স্পষ্টভাবে একটি মেয়ের ছায়া ছিল, ফ্যাকাশে, চোখ খোলা, মুখে একটি অপ্রাকৃত হাসি, বিকৃতি। তারা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখলো দরজা বন্ধ হয়ে গেছে। জয় দরজা ঠেলে দিল, খোলা নেই, তালা নেই, কিন্তু দরজা দিতে চায় না, যেন কাউকে দিয়ে ধরা আছে বাইরে থেকে। জানালা, রিয়া চিৎকার করলো। তারা একটা জানলার দিকে দৌড়ালো, কিন্তু জানালা খোলা হলেও বাইরে নেই, শুধু মিষ্টি পচা গন্ধ এবং অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার, যেন রাত্রি সব কিছু গ্রাস করেছে। তারা ফিরে গেল ওপরের তলায়। ঘরের কোণে দেওয়ালে একটা পুরনো পেইন্টেড ম্যাপ, এলিয়নরে আঁকা, নিশ্চিত এতে লেবিরিন্থের মতো
করিডোর দেখানো ছিল এবং একটি কেন্দ্রবিন্দুতে লেখা ছিল দ্য মিরর রুম। জয় বলল, এই ঘরটা খুঁজে পেতে হবে, এখানে এখানে সব কিছু উত্তর আছে। তারা করিডোর ধরে এগিয়ে গেল। প্রতিটি মোড়ে, প্রতিটি দরজায়, দেওয়ালে লেখা ছিল একই শব্দ, পুনরাবৃত্ত হাজারবার, সি লিসেন্স, সি লিসেন্স, সি লিসেন্স। এবং তারা শুনতে পেল দূর থেকে একটি কণ্ঠ, একটি মেয়ের কণ্ঠ, ফুসফুসানি আর চিৎকার মিশ্রণ, যা বলছিল ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। বারবার একটি রেকর্ড বাজছে যেন। শেষে তারা খুঁজে পেল বাড়ির সবচেয়ে গভীর অংশে একটা ছোট ঘর। ঘরের চারদিক ছিল সম্পূর্ণ আয়নায় মোড়ানো এবং প্রত্যেকটি আয়নায় অসংখ্য প্রতিফলন, মেয়েদের আকৃতি, মুখ, শরীর, যারা ডায়েরির লেখা কণ্ঠের মতো, এলিয়ানরের মতো, কিন্তু একই সাথে সবাই ভিন্ন, কিন্তু বয়স্ক, কেউ তরুণ, কেউ শিশু। কেন্দ্রে একটা সাদা ড্রেস পরা, এলিয়নের ড্রেস নিশ্চিত, এবং তার পাশে একটি নোট, তাজা লেখা কালো কালিতে, You opened me now, I opened you. The echo is not a sound. The echo is a hunger for names, for memories, for souls that reads and speak every word. You read every voice that says my name, feeds me. You are now part of my reflection. Soon you will stand in this mirror too. Soon other will come and echo writes itself. রিয়া চিৎকার করে উঠল। জয়ের হাত ধরে টানতে গেল, কিন্তু তখন আয়নাগুলো কেঁপে উঠল। মৃত্যুর স্পর্শের মতো সব আয়না একসাথে পরিষ্কার হয়ে গেল, এবং তখন তারা দেখল তাদের নিজেদের প্রতিফলন। কিন্তু তাদের চোখ খোলা, মুখ হাসিতে বিকৃত, এবং পাশে প্রতিটি আয়নায় এলিয়ানারের মুখ, এবং এলিয়ানারের মতো অনেক মুখ হাসছে। পরদিন সকালে গ্রামবাসীরা আবিষ্কার করল উদয়ন ভিলার দরজা খোলা, ভিতরে নিস্তব্ধতা। ঘরে ঘরে অনুসন্ধান করেও কেউ পায়নি, শুধু পাওয়া গেল ক্যামেরা, দুটি ট্রাইপড এবং চামড়ায় বাঁধানো ডায়েরি, যা শেষ পাতায় নতুন লেখা, They have been absorbed. Their laughter echoes in my mirrors now. 2 names added to the collection, Joy Basu, Riya Chatterjee. November 28, 2025. When will the next reader come? তাদের পরিবার এফআইআর করেছিল, পুলিশ অনুসন্ধান করছিল, কেউ কোথাও খুঁজে পায়নি। শেষে ধারণা হয়েছিল তারা গভীর জঙ্গলে হারিয়ে গেছে বা অন্য কোনো কারণ। কিন্তু 3 সপ্তাহ পর কলকাতার একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড হয়েছিল, এক্সপ্লোরিং এ হন্টেড ব্রিটিশ ভিলা ইন পুরুলিয়া। চ্যানেলটি নতুন, কিন্তু একটি সাবস্ক্রাইবার ছিল, 10টি ভিউ। ভিডিওটি দেখার উদয়ন ভিলা, বাগান, করিডোর, সব কিছু, জয়ের কণ্ঠ শোনা এবং ব্যাকগ্রাউন্ডে রিয়া। এখানে দেখ রিয়ার হাসি, এটা অসাধারণ। কিন্তু ভিডিওর মাঝপথে সব কিছু আটকে যায়, স্ক্রিন কালো হয়ে যায়, এবং তখন একটি কণ্ঠ স্পষ্ট, তবে এবং এর মতো বলে, ডু ইউ হিয়ার মি জয়, রিয়া। তারপর নিস্তব্ধতা, এবং ভিডিও শেষ হয়। পুরুলিয়ার জঙ্গলে উদয়ন ভিলার ডায়েরি এখনও সেখানেই আছে। অনেক পর্যটক এসেছে, যুবকরা এসেছে সাহস দেখাতে, কিন্তু ডায়েরি খোলার পর কেউ ফিরে আসেনি। স্থানীয় মানুষ এখন সেই ডায়েরি কথা বলে। এটি খোলার আগে বাড়ির বাইরে একটি সতর্কতা আছে, ডোন্ট ওপেন, সি লিসেন্স। এবং তারা বলে যারা বাড়ি থেকে পালিয়ে আসে তাদের কোনো স্মৃতি থাকে না, তারা হাঁটে, নিঃশ্বাস নেয়, কিন্তু খালি, যেন তাদের প্রতিফলন অন্য কোথাও রাখা আছে। রাত্রিতে যারা বাড়ি কাছাকাছি যায় তারা শোনে দূর থেকে অনেক কণ্ঠ একসাথে হাসছে, এবং প্রতিটি কণ্ঠ কোনো না কোনো নাম বলছে। কেউ কোনো নাম চেনে না, কিন্তু সবাই নামেই পরিচিত মনে হয়।
গল্পটি এখানে শেষ নয়, এটা কখনো শেষ হয় না। কারণ যখনই কেউ এই গল্প পড়ে, যখনই কেউ উচ্চস্বরে বলে এলিয়নের ডায়েরি, যখনই কেউ উদয়ন ভিলার কথা ভাবে, প্রতিধ্বনি লেখা হয়। গল্প শেষ।